আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা চলে আসছি ঘোরাঘুরির জন্য মল্লিকপুরে। ফুলের স্নিগ্ধ ছোঁয়া এবং গ্রান আমরা অনুভব করব, সুন্দর হবে। বা দেখতেই পারতেছেন নদী ভাঙ্গনের খেলায় গতবার যখন আসছিলাম তখন কিন্তু আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এক নদীর পুরো ফিল্ডটাই আমরা অনুভব করতে করতেই কিন্তু আমরা ওই নূরপুর থোড়ার পর্যন্ত আমরা গিয়েছিলাম। কিন্তু আজকে দুঃখজনক হলেও কিন্তু খারাপ লেগেছে আমার কাছে, কারণ উইথাউট ম্যানেজমেন্ট, কোনো যত্ন নাই, অযত্ন অবহেলায় মল্লিকপুর গ্রামের যে ভাঙ্গন, এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যেভাবে ভাঙ্গা শুরু করেছে মানুষের কৃষকের স্বপ্নের যে ফসল, তবে যদি ভাঙতে থাকে তাহলে আস্তে আস্তে ভাঙতে 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 আপনি ভিতরে চলে যাবে, বাড়ির কাছাকাছি চলে আসছে কিন্তু ভাঙতে ভাঙতে। এর আগের বছর যখন আমরা আসছিলাম, এর আগেও বলছি যে আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে অনেক দূরে যেতে পারছি, নূরপুর পর্যন্ত। মোটামুটি নদী ভিতরেই ছিল। এই এলাকার মানুষের যে নদী ভাঙ্গনের খেলার সাথে যে লড়াই করতেছে এই মল্লিকপুরের এই শেষ প্রান্তে এই মুহূর্তে, তো আমরা এইখান থেকে যাবো হচ্ছে গিয়া নূরপুর থোড়ার দিকে। যে ভাঙ্গনগুলি আছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো 1 ঘন্টায় ঠিকঠাক মতো। কবে ভাঙছে এটা? তোমার এটা বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার। কতক্ষণ লাগছে? মানে এমনিতে নরমালি ভেঙে গেছে? একটা ফলে তুমি মেঘদানা কোনো বৃষ্টি বাদল কিছু নাই, এ নরমালি মেঘদানা কেমে পড়ে, মেঘের তো পড়ছে তাই আড়া লইছে না কোনো এভাবে যদি ভাঙতে থাকে তাহলে বাড়িঘর কোনো কিছুই থাকবে না। তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি অত্র এলাকার মনীষীগণের কাছে যে এরকম অবস্থা হলে তো মল্লিকপুর গ্রাম থাকবে না, মল্লিকপুর গ্রাম নদীতে পরিণত হবে। এভাবে চলতে থাকলে তো আর হয় না। স্থানীয় একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, এটা কাগজপত্র 5-7 বছর হয়েছে। এটা উপজেলাতে সমন্বয় মিটিং এতে 5 বছরে টেবিল ভাইয়া এখন সিনিয়র সচিবের কাছে আছে, তাই সেটা করলে কাম হয়ে যাবে। বুঝলেন? এখন কি চাইতেছেন বলেন। আর সেই পরিপ্রেক্ষিতে এই এলাকাটা আজকে নদী গর্ভে বিলীন হয়ে যেতেছে। এখানে যদি শুনছি এখানে একটা প্রকল্প চলমান, সচিব মহোদয়ের টেবিলে আছে, যদি এটা যদি কর্তৃপক্ষ যত ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা এখানে আবার দ্রুত কাজটা হইব আর কি, গ্রামটা বাঁচবো, প্রবৃত্তি ফিরা হইব, মানুষ জমি ফিরা হইব, এমনকি এখানে একটা পর্যটকের মতন হয়ে যাবে। কর্তৃপক্ষ যেন কাজটা দ্রুত করে নেয়। গ্রামটা এখন মানে অস্তিত্বের মুখোমুখি হয়েছে, ম্যাপ থেকে হারায় যাওয়ার পথ হয়েছে। দেখছি গাংটা আরো অনেক দূরে, অনেক জমি জমা গেছে, নদীতে গেছে সব জমি জমা। স্থানীয়রা যা বলছে যে এখানের ম্যাপ কিন্তু হারিয়ে যাচ্ছে, যদি ম্যাপ নদীর মাঝে বিলীন হয়ে যায় তাহলে কিন্তু গ্রামের অস্তিত্ব টিকে থাকবে না। দৃষ্টি আকর্ষণ করতেছি তাদের দাবি অনুযায়ী কাজটা সঠিক এবং সুন্দর এবং যত দ্রুত সম্ভব হয়ে যায়।